২৭০ দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অনৈক্য হতাশাজনক, বললেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। নির্বাচনের দিন গণভোট ছাড়া অন্য কিছু মানবে না বিএনপি, জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে ঐকমত্য কমিশনের সংবিধান সংশোধনের সুপারিশ অযৌক্তিক। ক্ষমতা এলে ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়বে বিএনপি, বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের সাথে গণভোট নয়, জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণভোট আগে না পরে, এটি বিএনপি জামায়াতের কুতর্ক, বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নানা আলোচনা ও নাটকীয়তার পর ইসির নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা কলি। শাপলা নিয়ে এক বিন্দুও ছাড় নয়, সাফ কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ৩১টি মন্ত্রণালয় ও বিভাগীয় প্রধানের সাথে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদেরকে আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। রাজধানীতে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে কন্যা শিশু অপহরণের ঘটনায় ৩ জন গ্রেফতার। দ্রুতই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে আশা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। শনিবার থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হচ্ছে সেন্ট মার্টিন, স্থানীয়রা খুশি। ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মহিলা মাদ্রাসার 7 শিশু শিক্ষার্থী সহ 8 জন দগ্ধ ও আহত। দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প শি জিনপিং বৈঠক, চীনের ওপর মার্কিন শুল্ক 10% কমাতে রাজি যুক্তরাষ্ট্র। সুদানের আল ফাশারে বিদ্রোহী আধা সামরিক বাহিনী আরএসএফ সদস্যরা গণহত্যা চালাচ্ছে, অভিযোগ জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে শুক্রবার তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দম ছবির জমকালো শুভ মহরত, রেদওয়ান রনির পরিচালনায় প্রথম একসঙ্গে আফরান নিশো ও পূজা চেরির অভিনয়।